বেশ কিছু জেলাতে শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার মেনলি সব পশ্চিমের জেলায়, বুঝলেন, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্বর দিকে বা সেন্ট্রাল যদি বলেন তাহলে পূর্ব বর্ধমান ও হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, 7 তারিখ 7 তারিখে এই জেলাগুলো মোটামুটি শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঠিক আছে, ওর কোনো বিরাট বিরাট কিছু প্রভাব পড়বে না, জাস্ট বৃষ্টি হবে এইটুকুই আর কি। আর এমনকি উত্তরবঙ্গেরও যে জেলাগুলো আছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বিশেষ নেই। একদম উত্তরে যে 5টা জেলা আছে সেখানে স্ক্যাটার্ড রেনফল, কিছু কিছু জায়গায় বৃষ্টি পাওয়া যেতে পারে এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা। 8 তারিখে উত্তর এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আপনার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কেবলমাত্র বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই কটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলি শুষ্ক দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গেরও দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। আর কেবলমাত্র একদম উত্তরের 5টা জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের অনেক জেলা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেরও উত্তর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি 5টা জেলা একদম উত্তরে সেখানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে 10 তারিখে আপনার শুষ্ক, দক্ষিণবঙ্গের শুষ্ক থাকার যে জেলাগুলো সেগুলো পূর্ব দিকে শিফট করে গেছে। পূর্ব দিকের মোটামুটি জেলাগুলোতে এবং সেন্ট্রালের জেলা, দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সব জেলাগুলো আপনার মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা আছে। মানে মুর্শিদাবাদ, নদিয়া,